চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের। প্রথম দফার চেষ্টায় বল লুফে নিয়ে সীমানায় স্পর্শ করার আগেই বল তুলে দেন শূন্যে, নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে। দ্রুত সীমানার মধ্যে এসে লুফে নেন বলটা। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসে, দাড়িতে পাক ধরেছে, বয়সটা বেড়ে 38 হয়েছে, শরীরটা এখনো নুয়ে যায়নি, হৃদয়টা এখনো বুড়ো হয়ে যায়নি। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো স্ট্রং, এখনো যে কোনো খেলোয়াড়। আবারও সেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশের, আবারও শেষ ভরসা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। 50-এর আগে 5 উইকেট হারানো বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন সাকিবের সঙ্গে জুটি বেঁধে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বুড়ো বয়সে এসে যেন একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন রিয়াদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টই যেন একের পর এক দাপুটে বেড়াচ্ছেন এই বাংলাদেশের এই সাইলেন্ট কিলার। দর্শক বন্ধুরা, মাহমুদুল্লাহ রিয়াদ আজকে ইন্ডিয়ার সাথে যেই ক্যাচটি ধরেছে তা ইতিমধ্যে সারা বিশ্বের কাছে প্রশংসার পাচ্ছে। অন্যদিকে ব্যাটিংয়েও এসে বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো ব্যাটিং করেছে এবং সেই সাথে 28 বলে 40 রান করে রিটায়ার্ডে গিয়েছেন। দর্শক বন্ধুরা, আসলে মাহমুদুল্লাহ রিয়াদের এমন ইনিংসগুলো বাংলাদেশের দর্শকদেরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মাহমুদুল্লাহ রিয়াদের সেই ক্যাচটি পরিপূর্ণ দেখে নেই এবং সেই সকল অবদানগুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের। প্রথম দফার চেষ্টায় বল লুফে নিয়ে সীমানায় স্পর্শ করার আগেই বল তুলে দেন শূন্যে, নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে। দ্রুত সীমানার মধ্যে এসে লুফে নেন বলটা। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসে, মাহমুদুল্লাহ রিয়াদ 38 বছর বয়সী তরুণ। শুধু ওই ক্যাচই না, রোহিতের উইকেটও তুলে নেন রিয়াদ, দেখান মুষ্টিবদ্ধ উদযাপন। বাংলাদেশ ভারত জমজমাট উত্তেজনার ম্যাচে খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশের সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনকে। রিভিউ নেওয়ার সংকেত দেন তিনি, তবে প্রস্তুতি ম্যাচে রিভিউ না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। উল্লাস শুরু বাংলাদেশ শিবিরে। ভারতের আরেক ওপেনার রোহিত ব্যাট হাতে ঝড় তোলার আভাস দেন। এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল শান্ত। বোলিংয়ে এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন অভিজ্ঞ রিয়াদ। রিয়াদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রিশাদের হাতে ধরা পড়েন রোহিত। অধিনায়ক এসে অভিনন্দন জানান রিয়াদকে। শান্তর সাথে মজায় মাতেন লিটন দাস। গোটা দলে তখন খুশির জোয়ার। জোড়া উইকেট তুলে চাপে ফেললেও মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশকে পাল্টা চাপ দেন ঋষভ প্যান্ট। 50 পূরণ করেই অবশ্য বিশ্রামে যান তিনি। তানভীর ইসলাম শিবম দুবেকে ফাঁদে ফেললেও সহজে একটা ক্যাচ মিস করেন রিশাদ হোসেন, ফলে উইকেট থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর চোখ ধাঁধানো ক্যাচ নেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুবের জোরালো শটে বাউন্ডারি লাইনের একেবারে কাছ থেকে বল লুফে নেন তিনি, তবে ব্যালেন্স হারানোর আগেই বল তুলে দেন শূন্যে, নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে। সেখান থেকে দ্রুত সীমানার মধ্যে এসে আবারও লুফে নেন বলটা। উইকেট বাংলাদেশের। 38 বছর বয়সী রিয়াদ, ফিটনেসে যেন 18 বছর বয়সী। রিয়াদের দারুণ ক্যাচে দাড়িতে পাক ধরেছে, বয়সটা বেড়ে 38 হয়েছে, শরীরটা এখনো নুয়ে যায়নি, হৃদয়টা এখনো বুড়ো হয়ে যায়নি। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো স্ট্রং, এখনো যে কোনো খেলোয়াড়ের সঙ্গে তার ফিটনেস টেস্ট তাকে সবার উপরের সারিতেই রাখবে। মাহমুদুল্লাহ রিয়াদের যে পারফরমেন্স, তার কারণটা কি? এই বয়সেও কিভাবে তিনি এমন পারফর্ম করে যাচ্ছেন? কারণ তার হৃদয়ে বিশ্বাস আছে, অন্তরে আছে ভালোবাসা দেশের প্রতি, আর দলের প্রতি আছে তার অগাধ আস্থা এবং ডেডিকেশন, যার কারণেই এমন পারফরমেন্স করে যাচ্ছে 38 বছর বয়সে এসেও। যেখানে তরুণ সৌম্য সরকার, জাকের আলী, রিশাদ হোসেনরা একের পর এক ক্যাচ মিস করে যাচ্ছেন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন কিভাবে ক্যাচ ধরতে হয়। শিবম দুবে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন লাইনে দাঁড়িয়ে, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ বলটাকে
প্রথম চান্সে ধরে শূন্যে ভাসিয়ে মাঠের বাইরে থেকে আবার ভিতরে এসে সেকেন্ড চান্সে ক্যাচটা লুফে নিয়েছেন এবং তাকে আউট করে সাজ করে ফিরিয়েছেন। চারটেখানি কথা নয়, 38 বছর বয়স, 40 ছুঁই কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন কিভাবে আসলে ক্যাচ ধরতে হয়, কতটা ডেডিকেশন নিয়ে মাঠে ক্রিকেটটা খেলতে হয় এই বুড়ো বয়সে। যারা তাকে বুড়ো ভাব বলছিলেন, যারা তাকে বয়সের অজুহাত দিয়ে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন, যারা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এমনকি 2022 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ আর চলে না বলে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু ভুলে গেলে চলবে না সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কথা, ভুলে গেলে চলবে না 2015 বিশ্বকাপের কথা। মাহমুদুল্লাহ রিয়াদ যে পারফর্ম করেছেন সেই ধারাবাহিকতা কিন্তু 2024-এ এসেও তিনি অব্যাহত রেখেছেন। স্পেশালি তিনি কিন্তু পার্ট টাইম বোলার, কখনো রেগুলার বল করছেন না। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে সেরা বোলার। সাকিব নিজেও বলে বোলিংটা তার গড গিফটেড। এই জায়গায় সবার থেকে আলাদা সাকিব ব্যাটসম্যানকে রিড করতে পারে, ব্যাটসম্যানকে রিড করে তিনি তার সেরা ডেলিভারিটা দিতে পারে। সেই সাকিবকে যখন রোহিত শর্মা একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, ভয়ঙ্কর একটা রূপ নিতে যাচ্ছিলেন, আমরা জানি রোহিত শর্মা যখন ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয় তখন আসলে কোনো বোলারই পাত্তা থাকে না। সেই সময় সব বোলাররা যখন তুলুধুনা হচ্ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্ব নিয়ে বোলিংয়ে এসেছেন। অভিজ্ঞতায় মিলেমিশে একাকার মাহমুদুল্লাহ রিয়াদ সেই রোহিত শর্মাকে কিন্তু আউট করেছেন বাউন্ডারি লাইনে। ছক্কা হাঁকাতে গিয়ে রিয়াদের বলে ক্যাচ হয়েছে, অর্থাৎ রিয়াদের বলটা রিড করতে পারেনি, রোহিত শর্মাকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ রিড করছে। অর্থাৎ বোলাররাও যখন পারছিলেন না তখন বোলার হিসেবে দলের ত্রাণকর্তা হলেন, ফিল্ডাররা যখন পারছিলেন না তখন ফিল্ডার হিসেবে দলের ত্রাণকর্তা হলেন। দুই ডিপার্টমেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের প্রতি কতটা ডেডিকেশন আর ভালোবাসা আছে তার, দেশের তরে কতটা আত্মনিবেদিত এই ক্রিকেটার। নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ থেকে অভিজ্ঞ সব ক্রিকেটারই তার কাছ থেকে অনেক 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 কিছু শেখার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলায় স্কিলের সাথে, টেকনিকের সাথে, ব্রেনের সাথে একটা জিনিস খুব বেশি জরুরি, সেটা দলের প্রতি আত্মনিবেদন, দেশের প্রতি ভালোবাসা। এই সব কিছুর কম্বিনেশন যখন হয়ে যায় তখনই আসলে একজন ক্রিকেটার ভালো খেলতে পারে। শুধুমাত্র নিজের প্রয়োজনে খেললেই আসলে খেলাটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। এই যুগের যারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের এমন অনবদ্য ইনিংস এবং এমন ফিল্ডিং দেখে সত্যি আসলে প্রশংসার দাবিদার। মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের মানুষ সব সময় মনে রাখবে এবং তাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছে। এই সাইলেন্ট কিলার নীরবে একের পর এক পারফরমেন্স করে যাচ্ছেন, যেখানে শান্ত লিটনরা একের পর এক ব্যর্থতার সুলকলা পূর্ণ করছে, সেখানে একাই রিয়াদ দলকে টানিয়ে নিচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।